হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা এসেছি শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এবং দুধিয়া থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত মুক্তিখোলা পিকনিক স্পট ঘুরে দেখতে। এই জায়গাটি কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি শিলিগুড়ি এবং তার আশেপাশের মানুষজনের কাছে একটি সুন্দর ডে আউটের জায়গাও বটে। তাহলে চলুন দেরি না করে জায়গাটির সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছেই অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই মুক্তিখোলা যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে শুকনা হয়ে যে রাস্তাটি দুধিয়ার দিকে যাচ্ছে সেখানে চলে আসুন। আর এই যে রয়েছে দুধিয়া পিকনিক স্পট দেখতেই পাচ্ছেন, তার পাশে এই যে ব্রিজ, এই ব্রিজ পার করেই কিন্তু যেতে হবে আমাদেরকে মুক্তিখোলা। এই ব্রিজ পার করে যে রাস্তাটি পাহাড়ের উপরে উঠছে অর্থাৎ মিরিকের দিকে যাচ্ছে, সেই রাস্তাটিতে না গিয়ে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে একটা গ্রামের ভেতর ঢুকছে, সেই রাস্তাটি দিয়েই চলে যেতে হবে আপনাদেরকে মুক্তিখোলা। দুধিয়া পিকনিক স্পট থেকে মাত্র 2 কিলোমিটার। তাই আপনারা যদি বাইক বা স্কুটিতে আসেন তাহলে তো ডাইরেক্ট চলে যেতে পারবেন, আর যদি আপনারা কোনো শেয়ার গাড়িতে আসেন তাহলে এসে আপনাদেরকে দুধিয়ার কাছে নামতে হবে আর তারপর এই রাস্তাটা দিয়ে ঢুকে আপনাদেরকে চলে যেতে হবে মুক্তিখোলা। কিন্তু এই রাস্তাটি আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, 2 কিলোমিটার রাস্তা। সেই জন্য এখানে আসার জন্য ডাইরেক্ট গাড়ি নিয়ে অথবা স্কুটি বাইক নিয়ে আপনারা আসতে পারেন। আমরা দুধিয়া পিকনিক স্পট পার করে মুক্তিখোলা যাবার রাস্তা ধরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা একটু খারাপ, 2 কিলোমিটার মতো যেতে হবে আপনাদেরকে ভিতরে পিকনিক স্পট পর্যন্ত পৌঁছানোর জন্য। তাহলে চলুন ধীরে ধীরে এগোনো যাক। আর দুপাশে দেখতেই পাচ্ছেন সুন্দর চারিপাশের ভিউটা রয়েছে, গ্রাম রয়েছে এখানে একটি। তো চলুন সেই গ্রাম পার করে আমরা চলে যাব মুক্তিখোলা। আমরা এসে পৌঁছে গেছি মুক্তিখোলা পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু পিকনিক করছে। আমরা যেহেতু শীতের শুরুতেই গেছি তাই অল্প কিছু জন পিকনিক করছে। শীতকালে কিন্তু এখানে অনেকেই পিকনিক করতে আসেন। এই যে চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই কাছেই রয়েছে একটি শিব মন্দির, সেটিও আপনারা ঘুরে দেখতে পারেন। আর এই হচ্ছে মুক্তিখোলা পিকনিক স্পট। চলুন স্পটটিতে একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দুদিক থেকে দুটো নদী এসে মিশছে। এই সময় শীতকাল তাই জল একটু কমই রয়েছে, বর্ষাকালে কিন্তু এখানে অনেকটাই জল থাকে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটি নদী আসছে আর এই দিক থেকে ডান দিক থেকে কিন্তু আরেকটি নদী এসে এখানে মিশছে। দুটো নদী রয়েছে কিন্তু এখানে। শিব মন্দিরটির পাশে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখুন বেশ সুন্দর লাগছিল এই ফুলগুলি দেখতে। চলুন চারপাশটা আর একটু ভালো করে ঘুরে দেখি। এই মন্দিরটির একদম পাশে কিন্তু ননভেজ খাওয়া নিষিদ্ধ, তাই আপনারা পিকনিক করলে একটু নিচের দিকে নেমে গিয়েই পিকনিক করতে হবে। আর এই যে এই পাশের আরেকটা নদী, আপনাদেরকে বললাম না দুটো নদী এসে মিশছে, তাই এই পাশে নদীটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দুটি নদীতেই কিন্তু এখন জল কম রয়েছে যেহেতু শীতকাল। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে একটু ওপরে উঠে গেলেই রয়েছে স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্প। সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তাহলে চলুন এই উপরের রাস্তাটা দিয়ে একটু উপরে উঠে গিয়ে দেখি। চারিপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। উপরের রাস্তার দুপাশে এরকম সুন্দর জঙ্গল রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছিল একটু উপরের দিকে উঠে যেতে। চলুন উপরের দিকটা একটু ভালো করে ঘুরে আসি। সব মিলিয়ে এই মুক্তিখোলা পিকনিক স্পটটি বেশ ভালোই লাগলো। শান্ত নিরিবিলি পাহাড়ের কোলে বেশ কিছুটা সময় কিন্তু এখানে নিশ্চিন্তে কাটিয়ে ফেলা যায়। শিলিগুড়ি এবং তার আশেপাশের মানুষজনের জন্য ডে আউটের একটা প্রকৃষ্ট জায়গা বলা যেতে পারে এই মুক্তিখোলা। তাহলে আর দেরি কিসের, আপনারাও এসে ঘুরে যেতে পারেন এই মুক্তিখোলা পিকনিক স্পট থেকে। আর যারা অলরেডি ঘুরে গেছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন জায়গাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন চারিপাশের এরকম সুন্দর ভিউ দেখতে দেখতেই আমার ভিডিওটি আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে সুন্দর সুন্দর জায়গায় নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন এখনকার মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।